আজকে শেয়ার করব রেনিডে স্পেশাল ইউনিক পাকোড়া রেসিপি। আশা করি সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর একটা সিম্পল টেস্টি রেসিপির মতো একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন দেখে নিই আজকে কুমড়োর বুকার পকোড়া। হ্যাঁ, কুমড়োর বুকার পকোড়া। যে বুকাটা আমরা ফেলে দিই, মানে কুমড়োর মিষ্টি কুমড়োর যে ওপরে থাকে, এই দেখুন আমি রেডি করে রেখেছি। এই জায়গাটা কেটে নিয়েছি। কি করে করেছি চলুন। এইরকম একটা জিনিস নিতে হবে, দিয়ে এরকম করে চেঁচে তুলে নিতে হবে। চামচ দিয়েও পারবেন আপনারা এই কাজটা করতে। দেখুন বড় বড় বীজ হয়ে গেছে, বীজগুলোকে সরিয়ে নেব আমি। তবে কাঁচা বীজ থাকলে বা পাতলা পাতলা বীজ থাকলে বীজগুলোকে অবশ্যই নিয়ে নেবেন, কারণ কুমড়োর বীজ হেলথের জন্য খুব ভালো। কেন আমরা পয়সা দিয়ে বাজার থেকে পাম্পকিন সিড কিনে খাই, তাই না? তো আমি কি করব, একটুখানি বীজ রেখে নেবো এর মধ্যে, তাহলে একটু বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে আর সুন্দর লাগবে খেতে এবং হেলদি হবে ব্যাপারটা। আর এই সুযোগে আমরা পাম্পকিন সিড খেয়ে নেব। বাকিটা সরিয়ে দিয়েছি। এবার কি করব, চলুন একটা বাটি নিলাম। এবার যে ব্যাপারটা রয়েছে, যে মানে কুমড়োর বুকাটা, সেই বুকের ব্যাপারটা, ওইটাকে আমরা এভাবে চাকু দিয়ে প্রথমে একটু লম্বা লম্বা করে স্লিট করে রাফলি চপ করে নেব। হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব, যেভাবে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন। এমন কোনো কঠিন কাজ না, জাস্ট রাফলি একটু চাকু চালিয়ে নেব। আমি ছোট চাকু দিয়ে করছি, আপনারা যে কোনো চাকু দিয়ে করে নেবেন। তবে হ্যাঁ, কাজটা চাকু দিয়ে করলে সুবিধা হবে, বটি দিয়ে ঠিকঠাক হবে না। পারলে বটি দিয়েও করে নেবেন। হয়ে গেছে। এবার এটাকে কি করব, আবার একটু চালিয়ে নিলাম। চালিয়ে নিয়ে আমরা এটাকে বাটিতে নিয়ে নেব। আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা কত ইন্টারেস্টিং হতে চলেছে, এবং খেতেও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হয়, এবং চায়ের সাথে এই রেনি সিজনে জমে যাবে। আপনারা কেউ কোনোদিন খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। যে জিনিসটা আমরা ফেলে দিই সেটা দিয়েই কিন্তু আজকের রেসিপি আমি তৈরি করছি। ওভি আজকের রেনি ডে স্পেশাল, মানে বর্ষার সিজন তো চলছে, এরকম চায়ের সাথে পকোড়া হলে যেটা কিনা আমরা ফেলে দিই দারুণ হবে, তাই না বলুন? চলুন দেখে নিই কী করে বানাচ্ছি। নিয়ে নিলাম আমি বাটির মধ্যে এটাকে, আর কিছুটা তো বললাম সিডস কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরকম করে যদি আপনাদের সিডস পাকা শেষ হয় তাহলে কিন্তু নিয়ে দেখবেন, খুব ভালো লাগে। হ্যাঁ, বেশিরভাগটা ফেলে দিতে হবে, আর যদি কাঁচা সিড হয় অবশ্যই রেখে নেবেন। হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে টেনে টেনে দিলাম, এভাবে যেভাবে আমি করছি ওইভাবে। চলুন নেক্সট স্টেপে কী করব, এর সঙ্গে একটু পেঁয়াজ দেবো। অবশ্যই আপনারা এটা পেঁয়াজ ছাড়াও খেতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে, এটা আমার মনে হয়েছে। পেঁয়াজ ছাড়া করে খেয়ে দেখেছি, তাতেও বেশ ভালো লাগে খেতে। তো পেঁয়াজ আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলোকে হাত দিয়ে খুলে নিলাম। এবার চলুন নেক্সট স্টেপে কী করি। নেক্সট স্টেপে কিছু মশলা দিতে হবে। তো দিয়ে দিলাম নুন দিয়ে কী করব, আমাদের যে মিষ্টি কুমড়ো বুকাটা রয়েছে আর পেঁয়াজ রয়েছে, এটার সাথে নুনের সাথে যাতে নিজে নিজে একটা ময়েশ্চার বেরোয়, তাই হাত দিয়ে কচলে এই কিছুক্ষণ রেখে দেবো। এই 2-3 মিনিট রাখলেই যথেষ্ট। চলুন নেক্সট স্টেপে যাবো। এটাকে রেখে কিছুক্ষণ হয়ে গেছে, নেক্সট স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম, খুব ভালো হবে কালারটা, সুন্দর লাল লাল কালারটা হবে, সেটা নেক্সট আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর দেবো কাসুরি মেথি। দারুণ একটা গন্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। খুবই সুন্দর এই পাকোড়ার মধ্যে এই কাসুরি মেথির স্বাদটা যায়। অবশ্যই দেবেন যদি বাড়িতে থাকে, বা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম বেসন কিন্তু একসঙ্গে অনেকটা দিয়ে দেবো না, একটু মানে ঘাঁটাতে, মানে এটার সঙ্গে যে ব্যাটারটা বানাবো সেটা করতে করতে যতটা লাগবে ততটা দিব। আমি প্রথমে 3 চামচ দিয়ে দিলাম। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে। যদি বাচ্চারা খায়, ঝাল সহ্য করতে না পারেন অবশ্যই দেবেন না, তবে সেই জায়গায় আপনার কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই দিতে পারেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যা ভীষণ ঝাল ছিল লঙ্কাটা, তার জন্য। এবার কি করব, ওই যে বললাম একসাথে কিন্তু বেসন দিব না, যতটা 3 চামচ দিয়েছি এবার পুরো ব্যাপারটাকে মেখে নেব। হাত দিয়েই মাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। হাত দিয়ে করলে এই কাজগুলো ভালো হয়, তাই না? দেখুন মেখে নিয়েছি, মেখে লদলদে ভাবটা রয়েছে, কিন্তু ঠিক বাইন্ডিং আসছে না আমার মনে হয়েছিল, তাই আবার কিছুটা বেসন দিয়ে দেবো। এখানটা আপনারা অল্প একটু চালের গুঁড়ো ইউজ করতে পারেন বা ময়দা ইউজ করতে পারেন, আমি করিনি। তো আপনারা করলে ভালোই হবে খেতে। আমি এর আগে করে খেয়েছি, চালের গুঁড়ো দিলে আর একটু বেশ মচমচে হয়। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি দিইনি, বেসন দিয়েই করলাম। দেখুন হয়ে গেছে আমার এটা রেডি, আমার ব্যাটার রেডি হয়ে গেছে পকোড়ার জন্য। এবার যাবো নেক্সট স্টেপে একটুখানি খাওয়া সোডা দিয়ে দেবো। তাতে কি হবে বলুন তো, ভীষণ ক্রাঞ্চি হবে, আর যে ব্যাপারটা হবে সেটা অনেকক্ষণ ক্রাঞ্চ থাকবে। তাই জন্য একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে ফেটিয়ে নেব, যাতে খাওয়া সোডাটা পুরো আমাদের ব্যাটারটার মধ্যে মিক্স হয়ে যায়। চলুন হয়ে গেছে। এবার আসল কাজ এটাকে ফ্রাই করা। এবার ফ্রাই করব। তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একটুখানি গরম হতে দেবো। সুন্দর করে গরম করে নিয়ে আঁচটা কিন্তু একটু মিডিয়াম টু লো করে নেব, যাতে সুন্দর
ক্রাঞ্চি ভাবটা আসে আমাদের ব্যাটারের মধ্যে, মানে পকোড়ার মধ্যে। একটুখানি গরম তেল দিয়ে দিলাম। এই কাজটা, এই স্টেপটা অবশ্যই ফলো করবেন যে কোনো পকোড়ার ক্ষেত্রে, খুব ভালো হয়। এবারে সাবধানে, যেহেতু গরম তেল, আমরা হাত দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর যাব এটাকে ফ্রাই করতে। আর যেটা বললাম, আঁচটা কিন্তু একদম তেলটাকে সুন্দর করে গরম করে নেব এই পকোড়ার জন্য, দিয়ে মিডিয়াম টু লো করে আমরা ব্যাপারটাকে, মানে পকোড়াটাকে করব। তাতে কী হবে, আমাদের পকোড়াগুলো খুব ক্রাঞ্চ হবে, আর খাবার সোডা দিয়েছি, অনেকক্ষণ ক্রাঞ্চও থাকবে, আর সুন্দর ফুলে ফুলে উঠবে, আর ভেতর পর্যন্ত সুন্দরভাবে আমাদের তেল ঢুকবে, কিন্তু তেলটা বসবে না। এই জন্যে আমি খাবার সোডার একটুখানি দিয়েছি। চলুন এটাকে দিয়ে দিই, দিয়ে আমি ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। কি মজা লাগছে তো দেখে, যে জিনিসটা আমরা ফেলে দিই সেটা দিয়ে কিন্তু আজকের পকোড়া হয়ে গেল। হ্যাঁ, একটা কথা বলি, যেটা আমি আমার নিজস্ব সাইড থেকে বলছি, ডাল ভাত দিয়েও কিন্তু খেতে অপূর্ব লাগে, সেটাও আমি চেক করে দেখেছি। চায়ের সাথে তো তা হিসেবে ভীষণ ভালো যায়। দিয়ে দিয়েছি পকোড়াগুলো, সঙ্গে সঙ্গে কিন্তু হাত দেবো না, কিছুক্ষণ মিডিয়াম টু হাই আছে কি হতে দেবো। তারপর চলুন দেখাই কি করে কি করছি। কিছুই না, যারা জানেন তারা তো জানেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলা। এভাবে হাত দিয়ে একটু কড়াইটাকে নাড়িয়ে দিলাম, যাতে তেলটা সম্পূর্ণ সমস্ত দিকে ছড়িয়ে যায়। এভাবে করে দিলে তারপরে যাব এটাকে উল্টে দেবো। এই কিছুক্ষণ হতে দিলাম, এই মিনিট 2 মতো। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন। এরপরে যদি মনে হয় খুব লো হয়ে যাচ্ছে, তাহলে একটু বাড়িয়ে দেবেন, কিন্তু হাই হিটে অবশ্যই করবেন না, তাহলে কিন্তু সেই ক্রাঞ্চিটা ঠিকমতো আসবে না, পকোড়ার যে ক্রাঞ্চিনেসটা। চলুন, হয়ে গেছে। একটু আরেকটা এই পিঠটা ভেজে আমি করে দিলাম সার্ভ। সাথে সাথে সার্ভ করে সাথে সাথে 1 কাপ চায়ের সাথে করে দিন এই রেনি সিজনে দারুণ মজাদার একটা রেসিপি, তাই না? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম একটা সিম্পল বাট টেস্টি বাট ইউনিক একটা রেসিপি হয়ে গেছে আমাদের পকোড়া। একটুখানি সসের সঙ্গে করে দিয়েছি সার্ভ। এরম সস সবার বাড়িতেই থাকে আজকাল, কোনো ব্যাপার না, যে কোনো কিছু দিয়ে, গ্রিন চাটনি দিয়েও সার্ভ করে দেখুন, দারুণ লাগবে। আর যদি ডাল ভাত দিয়ে খান তাহলে তো কোনো কথাই না, ভীষণ ভালো লাগবে। চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। কেমন লাগলো অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।